বরিশালে শীতের মধ্যেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, শীতের প্রকোপে কিন্তু ডেঙ্গু রোগের তেমন একটা প্রভাব না দেখা গেলেও এ বছরটা কিন্তু পুরোপুরি ভিন্ন এবং এই বছরের শুরুতেই কিন্তু আমরা দেখেছি এই বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতাল সহ বিভাগের 6 জেলার যে বিভিন্ন হাসপাতাল আছে সেখানে কিন্তু 15 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং আমরা দেখছি যে এই শীতের মধ্যে কিন্তু প্রতিনিয়তই আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা যদি একটু বিগত বছরগুলোর দিকে তাকাতে চাই সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বরিশাল বিভাগের এই 6 জেলায় গত এক বছরে কিন্তু 64 জন এর কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং এই 64 জনের মধ্যে 52 জনই কিন্তু এই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং আমরা দেখছি যে আসলে এই যে আপনাদেরকে বর্তমানে যে ওয়ার্ডটি দেখাচ্ছি এটা কিন্তু আসলে একটা ডেঙ্গু জোন বা ডেঙ্গু ব্লক, কিন্তু এখানে কিন্তু যে ডেঙ্গু রোগী আছে তেমন কিন্তু কোনো আমরা লক্ষণ দেখছি না, কারণ এখানে এই ডেঙ্গু রোগীদের পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তারা কিন্তু মশারি না টানিয়েই কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং পুরো হাসপাতাল জুড়েই একটা অসচেতনতা দেখতে পাচ্ছি। যেমন রোগীদের নানা ধরনের অজুহাত আছে, ঠিক তেমনি যারা হাসপাতালে এখানে কর্মরত যারা নার্স আছে তারাও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে আসলে। তবে কি কারণে আসলে রোগীরা মশারি টানাচ্ছে না এ বিষয়ে কিন্তু আরও নজরদারি বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কিন্তু হাসপাতাল সংশ্লিষ্টরা। আমরা কথা বলেছিলাম বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, সেখানে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশালে কিন্তু এই ডেঙ্গু রোগ যে বাড়ছে সেটি কিন্তু আসলে আবহাওয়ার কারণে এবং এই ডেঙ্গু রোগের কিন্তু আসলে প্রতিনিয়ত নানাভাবে কিন্তু আসলে এই রোগের যে লক্ষণগুলো সেগুলো পরিবর্তন হচ্ছে। এই সব কারণেই কিন্তু শীতেও ডেঙ্গু রোগী বাড়ছে। তবে চিকিৎসকরা বলছে যে সবাই যেন এই ডেঙ্গু রোগের বিষয়ে যেন সচেতন থাকে এবং এই সবার সচেতনতার মাধ্যমে কিন্তু এই ডেঙ্গু রোগ কমে যাবে বলে কিন্তু বা অনেকটাই এই ডেঙ্গুর প্রভাব মুক্ত হবে দক্ষিণাঞ্চল, এমনটাই আশা কিন্তু চিকিৎসকদের। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। দেখছেন দেশ জনপদ লাইভ।